খুব একটা ভালো নেই, তাই ভেবেছিলাম দোকান থেকে ফিরে এসে বেশি কিছু রান্না করব না, শুধু খিচুড়ি আর একটু ইলিশ মাছ ভাজা করব। কিন্তু বেশি কিছু রান্না করব না বলে এদিকে চিলি চিকেন করার জন্য ম্যারিনেট করা আছে, ওদিকে খিচুড়ির আয়োজন হচ্ছে, আর এই ছোট্ট সোনার ডিমান্ড আছে যে পরোটা বানিয়ে দিতে হবে। বা তুমি দরজাটা কেন খুলে রেখেছো? তো যাই হোক, শরীর খারাপ তো বেশি রান্না করব না, তাই সামান্য অল্প কিছুই রান্না করছি। যেদিন যেদিন ভাবি রান্নাটা খুবই কম করব, আমার মনে হয় সেদিন সব থেকে বেশি রান্না করতে হয় আমাকে। আজকে কিন্তু শুধু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করলেই মিটে যেত, বাইরে বর্ষা হচ্ছে, কিন্তু এর তো হবে না, ওকে ওর জন্য তো পরোটা বানিয়ে দিতেই হবে। তো বেশি তো দেরি করা যাবে না, তাই তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। আমি না রান্না করতে গেলে রান্নাঘরটাকে পুরো ঘুরিয়ে ফেলি, তারপরে কিন্তু আমার নিজেই ভালো করে সুন্দর করে গুছিয়ে ফেলি। তাই রান্না করছে কারণ হচ্ছে আমার এতদিন ছুটি ছিল তো, সব আগে আমি থাকতাম, এবার আমি থাকবো না, কারণ এবার আমার স্কুল শুরু হচ্ছে। তাই মা তাড়াতাড়ি রান্না করছে, কারণ আমাকে খুব তাড়াতাড়ি উঠতে হবে। তুই তাড়াতাড়ি উঠবি আর আমি উঠবো না? না, তোমাকে উঠতে হবে না। তাহলে তো এইদিকে আছো। কি আসবো, লেট হয়ে যাচ্ছে। লেট হয়ে যাচ্ছে। তার জন্য এত বড় একটা হাঁড়ি নিয়েছি। আমি যখনই খিচুড়ি রান্না করি এরকম হাঁড়িতেই রান্না করি। খাওয়ার মানুষ কিন্তু এই 2.5 জন, কিন্তু রান্না করি একটা বড় হাঁড়িতে। আর এদিকে তেলটাও গরম করতে দিয়েছি ইলিশ মাছটা ভাজার জন্য। আর কিন্তু সর্ষের তেল খাওয়া বারণ, কিন্তু যাই হোক, যতই বারণ হোক, ইলিশ মাছ যদি সর্ষের তেল না ভাজি, আমার তো মনে হয় সেই ইলিশের টেস্টটাই পাওয়া যাবে না। চিকেনের কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। আর আমি বাড়িতে চিলি চিকেন বানালে কর্নফ্লাওয়ারটা দেই না, ওটা ছেলে পছন্দ করলেও ওর বাবা খুব একটা পছন্দ করে না। সমস্ত যুদ্ধের সমাপ্তি, খিচুড়িও রেডি, অনেক আগেই হয়ে গেছিলো, মাছ ভাজাটাও ছিল, সঙ্গে শশাটা কিন্তু আমি কাটিনি, উনিই কেটেছেন। ছেলের খাওয়া হয়ে গেছে, ফাইনালি আমরা এবার খেতে বসেছি।